করতে বা এই গুমরটা বার করতে। তখন আমিও কিন্তু এই যে প্রকৌশলী যে ফয়সল সাহেব আছেন তার লগে আমি বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তাই ফোন রিসিভ করছেন না। রিসিভ না করার পরবর্তী আজকে আপনারা সহ লইয়া কিন্তু আমি এই প্রজেক্টটা আইসি, বিষয়টা সত্যতা যাচাই করা লাগি এবং যে খালিক যে আছে তার লগে আমার কত হয়েছে। সে কইছে যে গাছটা কাটছে, কাটার পরে এক গাড়ি মাল বার করে নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস হয়েছে সুন্দর কথা, ওটা জানতে পারবা যে গাছটা যে এই যে একটা পিক আপ ঢুকছে তাও তথ্য আমার কাছে এই যে পিক আপ বার হয়েছে বা আমাইছে। তখন প্রকৌশলীর লোক যখন আমরা আইয়া এখানে আলাপ করছি যে আমরা একটু ভিতরে যাইতাম চাই আর বা তার লগে যোগাযোগ করছি, তখন তাই আমরা ভিতরে ঢুকার কোনো সুযোগ আমরা দিচ্ছেন না। আমার প্রশ্নটা হয়েছে কি যে আমরা সাংবাদিক যারা আছি আমরা একটা তথ্য সংগ্রহ করতে হলে যে আমরা যখন যোগাযোগ করলাম তখন আমরা ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে না। তো এই বিষয়টা কিন্তু আসলে দুঃখজনক বিষয়। আসলে খেনে দেওয়া হইল না, নিশ্চয়ই একটা গুমর আছে বিদায় গিয়ে আমরা সাংবাদিকগুলো তথ্য সংগ্রহ করতে দেওয়া সুযোগ দেওয়া না। আমরা বারবার যোগাযোগ করছি। এখন আমরা জানি না যে সাংবাদিকগুলো যে একটা জায়গাতে গিয়া সংবাদ সংগ্রহ করতে হইলে যে উপর লেভেল তনে যে পারমিশন আনতে হইব, তারপরে ভিতরে ঢুকতে হইব, এই বিষয়টা কিন্তু আমরা জানাই। যদি আপনারা জানা থাকে আপনারা আমরা একটু সহযোগিতা করবা। আর এই বিষয়টা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন একটু বিষয়টা তদন্ত করবা, সঠিক তদন্ত করে জিনিসটা উৎঘাটন করবা।